হিন্দু নির্যাতনকে গল্প উপন্যাস আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে এবার ইউনূস সরকার। হিন্দু সুরক্ষার কথা না বলেই অত্যাচারকে গল্প উপন্যাস বলে দাবি। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে হলো আলোচনা। হামলা রুখতে নয়, ভারতে প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় হলো বাংলাদেশ সরকার। হিন্দুদের উপর সন্ত্রাস বন্ধে ব্যর্থ, কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কট্টর অবস্থান ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ উপস্থিতি নেই। সেনা পুলিশের সঙ্গে জামাতের আক্রমণ বাংলাদেশে নামেই হলো সর্বদল বৈঠক। হিন্দুদের ওপর লাগাতার হামলা, আর তার মধ্যেই এই সর্বদল বৈঠক হলো। চাপের মুখে লোক দেখানো সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন ইউনূস। আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা বলেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, ভারতবর্ষ ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে, এমনটাই বলছেন মোহাম্মদ ইউনূস। আর তাঁর সরকারের যিনি আইনি উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কি বলছেন দেখুন। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশে পণ্য বর্জনের ডাক দিয়ে ধর্মতলায় মিছিল, বাংলাদেশি বয়কটের ডাক অখিল ভারত হিন্দু মহাসভার। হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মালদার হোটেলে বাংলাদেশি বয়কট। ত্রিপুরার পর এবার মালদার হোটেল, যেখানে বাংলাদেশি বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রভুকে যাতে বিচার না দেওয়া হয় তার জন্য তারা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। কোনো উকিল বাবু তার হয়ে দাঁড়াতে পারছেন না। আজকে গোটা পৃথিবীর বুকে বাংলাদেশ এবং বাংলাদেশের এক শ্রেণীর জঙ্গি জনগণ তারা যুদ্ধ ঘোষণা করেছে মানবতার বিরুদ্ধে। এই মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশি জঙ্গিদের সর্বত্র বয়কট করার আবেদন জানিয়ে তাদেরকে যাতে পণ্য বিক্রি করা না হয়, তাদেরকে যাতে খাবার দেওয়া না হয়, তাদেরকে যাতে ভারতের কোথাও আশ্রয় দেওয়া না হয়, চিকিৎসা দেওয়া না হয়, তার আহ্বান জানিয়ে আমরা মানুষের দরজায় দরজায় ঘুরছি। বর্তমানে মালদা অরক্ষিতভাবে তার কাটা বেড়া ছাড়া বিস্তীর্ণ অঞ্চল তার কাটা বেড়া ছাড়া আছে এবং এইখান দিয়ে নিয়মিত অনুপ্রবেশকারী এত পরিমাণে ঢুকছে কদিন ধরে, তাতে আমরা উদ্বিগ্ন। এবং এই অনুপ্রবেশকারীর মধ্যে থেকে যে কোনো উগ্রপন্থী ঢুকবে না তার তো কোনো মানে নেই। আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের স্বার্থ এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা আমাদের দেশের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।